এই সেকশনে আমরা আরও একটা ছোট্ট প্রজেক্ট করব। আমাদের আগের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের ওপরেই। আমাদের পূর্বের প্রজেক্ট ছিল এই ছোট্ট নেভিগেশন বার। এই নেভিগেশন বারে আমরা নতুন একটা প্রজেক্ট কী করব, ড্রপডাউন মেনু। সো এখানে যখন আমরা হোভার করব তখন একটা ড্রপডাউন মেনু নিচে আসবে এবং আরও কিছু অ্যাডিশনাল লিঙ্কস আমাদেরকে শো করবে, যেটার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনারা যে কোনো আইটেমের উপরে সেকেন্ডারি ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন খুব ইজিলি। আমাদের মেইন কনসেপ্টটা বোঝাটা দরকার সবার প্রথমে। তো এই জন্য আমি একটা মার্কআপ অলরেডি তৈরি করে রেখেছি, যেটা আমি এখানে কমেন্ট করে রেখেছি। আমরা যেহেতু ড্রপডাউন মেনুটা তৈরি করতে যাচ্ছি অ্যাকাউন্ট সার্কেলের ওপরে, অর্থাৎ এই আইকনটার ওপরে, তো আমরা এর নিচে যেহেতু এটা একটা বাটনের মধ্যে আছে, এই বাটনের মধ্যেই ইভেন বেটার হতো যদি আপনি এটা একটা ডিভের মধ্যে নিয়ে ডিভের বাইরে করতেন, তাহলে আরও বেটার হতো। নো প্রবলেম অ্যাট অল। আমার বাটনের মধ্যে আছে, আমরা পুরোটাই বাটনের মধ্যেও করতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, কারণ এখন যদি আবার আমরা এটাকে কোনো একটা ডিভের মধ্যে নিতে যাই তাহলে কী হবে, তাহলে হচ্ছে পুরো আগের ডিজাইনটাকে আমাদের রিটাচ করতে হবে। কিন্তু হোয়াট এভার, এটা বাটনের মধ্যে হোক, এটা ডিভের মধ্যে হোক, এটা যে কোনো জায়গায় হোক, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আমরা যে কোনো জায়গায় ড্রপডাউন মেনু তৈরি করতে পারি। ওকে, আচ্ছা। সো প্রথমে আমি এই কোডটাকে আনকমেন্ট করি, তারপর আমি ব্যাখ্যা করছি আমি কি করেছি এখানে। সিম্পলি আমি একটা ডিভ নিয়েছি। প্রথমে আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের বাটনের কোনো নাম ছিল না, কিন্তু আমি একটা নাম দিয়েছি যেটার নাম হচ্ছে ড্রপডাউন ক্লাস। নাম বলতে আসলে ক্লাস নেম আর একটা অ্যাট্রিবিউট আছে, বাট আমি ক্লাসকেই নেম বলতে আসলে ক্লাস নেমকেই বোঝাচ্ছি। এরপরে স্প্যানের নিচে যেখানে আমার আইকনটা, তার নিচে আমি আর একটা ডিভ নিয়েছি, যেই ডিভটাই মূলত আমার একটা বার, একটা চারকোনা বক্স হবে, যে আমার এই আইকনের উপরে হোভার করলে এই বক্সটা ইনেবল হবে। তো এই বক্সটার নাম হচ্ছে ড্রপডাউন আইটেমস। তারপরে এর মধ্যে একটা ইউএল আছে, ড্রপডাউন লিস্ট ইউএল, ক্লাস নেম দেওয়া। এর মধ্যে কিছু এলআই আছে, যেটার আমি ক্লাস নেম দিয়েছি ড্রপডাউন আইটেম এলআই, যার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে, প্রোফাইল সেম জিনিস, সেটিং সেম জিনিস, অর্ডার, একটা এইসার আছে ডিভাইডার হিসেবে, হরিজন্টাল লাইন, অ্যান্ড ফাইনালি আরেকটা এলআই আছে যেখানে আমরা লগ আউট বাটনকে শো করতে যাচ্ছি। এগুলো জাস্ট মেনু আইটেম, এগুলো খুব বেশি জটিল কিছু না। মেইন বিষয়টাই হচ্ছে আমার এই ডিভটা। এই ডিভটাকে সামহাও আমি বাটনের সাথে প্লেস করতে পারলেই আমার কাজ হয়ে যাবে। যদি আমি এখন সেভ করি এবং এবার দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে খুবই জঘন্য একটা অবস্থাতে রয়েছে আমাদের বর্তমান মার্কআপ, যেটা আমাদেরকে ফিক্স করতে হবে এবং যা আমরা ফিক্স করব ইন দ্য নেক্সট লেকচার।